আপনার সবকিছু এই টিএস ব্যবসায় আছে। এখন এই ব্যবসাটা করতে হলে আপনার কোন জিনিসটা আগে দরকার, আগে সেটা আপনাকে বুঝতে হবে। একটা ব্যবসা জিরো থেকে কোটিপতি জায়গায় নিয়ে যেতে হলে আপনার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো সফলতা নাই, সব জিনিস আপনার জীবনে আসতে হলে এই ব্যবসাটাকে গ্রোইং করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টেকনিক। কি সেটা? টেকনিক জানতে হয়। একটা ফুটবল বলেন, একটা ক্রিকেট বলেন, একটা ব্যাডমিন্টন বলেন, একটা গেম বলেন, একটা ব্যবসা বলেন, সকল জায়গায় যদি এটাকে ঘুরাতে চান, ডেভেলপমেন্ট করতে চান, সবার ফোকাসে নিয়ে আসতে চান, টেকনিক লাগে। কি লাগবে? টেকনিক লাগে। আজকে ক্রিকেট বলেন, যারা ডান্স করে তাদেরকে দেখেন, যারা গিটার চালায় তাদেরকে দেখেন, প্রত্যেকটা জায়গায় তারা যেটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে টেকনিক। যারা ডান্সার তাদের যখন স্টেজে আসে, আপনি কি মনে করেন তারা আজকে ডান্স শিখেছে, আজকে স্টেজে চলে এসেছে আর আজকে টেকনিক দেখাচ্ছে? না, তারা স্টেজে এসে তারা বডি ল্যাঙ্গুয়েজটা নাড়াচ্ছে, সুন্দর সুন্দর করে বডি ল্যাঙ্গুয়েজটা দিচ্ছে। এটা তাহলে তারা শিখেছে, টেকনিকটা শিখেছে, কারণ মানুষের আকর্ষণ, ফোকাসিং এটা টেকনিকের মধ্যে আছে। আপনি যত টেকনিক দেখাতে পারবেন, মানুষের ফোকাস আপনার চোখে তত বেশি আসবে। এখন বেশ মনোযোগ, এখন টেকনিক আপনাকে বুঝতে হবে, টেকনিকটা আপনি বের করতে হবে। হয় উস্তাদের কাছ থেকে টেকনিক শিখেন, আর না হয় নিজে নিজে টেকনিকগুলো শিখেন। একই ডান্স, যে ডান্স স্টেজে হয়, যে ডান্স দেখার পর আপনারা ভিডিও করেন, যে ডান্স দেখার পর আপনারা হাততালি দেন, একই ডান্স যদি স্টেজে আমি আপনাকে নিয়ে আসি, আপনি ডান্স কিভাবে দিবেন? বাংলা ডান্স। আর তাদেরকে স্টেজে নিয়ে আসেন, কি সুন্দর দিচ্ছে, একই বডি, একই ফেস, তাদের ডান্সের সিস্টেমটা চেঞ্জ, হার্ডের ল্যাঙ্গুয়েজ নাড়াচ্ছে, আর আপনি যেমন ভালো লাগতেছে আপনি তেমন নাচতেছেন, রাইট? তার মানে একই বডি তো তার আছে, সেও টেকনিক অ্যাপ্লাই করছে বিধায় মানুষের আকর্ষণ তার দিকে। আপনি যদি টেকনিক না বুঝেন তাহলে মানুষের চোখ আপনার দিকে আসবে না, আপনার কথার রেজাল্ট আসবে না। টেকনিকটা বুঝতে হবে, টেকনিক আপনাকে বুঝতে হবে। যেমন একজন গিটারকে যখন আপনি দেখতে পাচ্ছেন মৌলিবাজার কোথাও টাউনে বসে বসে সে গিটার বাজাচ্ছে, সুন্দর সুন্দর গিটার বাজাচ্ছে, আপনি কি করতেছেন? মোবাইল ফোন বের করে তার ভিডিওটা করতেছেন। কেন? সে সেকেন্ডে ভিন্ন ভিন্ন টোন বের করে আপনাকে শোনাচ্ছে। একই টোনটা, একই গিটারটা যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি কি করেন? একই তাল, একই টোন, কিন্তু সে কি করতেছে? একই টোন, একই গিটার শেপে সেকেন্ডে টোন চেঞ্জ করতেছে। কেন? টেকনিক। আপনাকে বুঝতে হবে। একটা গিটার হোক, একটা ব্যবসা হোক, ওই ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে হলে আপনার কি লাগবে? টেকনিক। একটা পানির বোতল, আমি সেমিনারে যে কথাটা বলেছিলাম, একটা পানি নিয়ে অনেকে ব্যবসা করে লুজার, আবার একই পানি নিয়ে ব্যবসা করে অনেকে আজকে সফল। কারণ কি? আজকে একই অফিসে, একই মৌলিবাজার অফিসে, একই হলরুমে বসে অনেকেই ব্যবসা করতেছে, ব্যবসা করে তুফান করে ফেলতেছে, তাণ্ডব করে ফেলতেছে, আর আপনি বলতেছেন আপনার জন্য হচ্ছে না। কেন? অনেকেই কথা বললে রেজাল্ট আসে, আপনার কথায় রেজাল্ট আসে না। কারণ কি? আপনি টেকনিকটা জানতে হবে। সবার পায়ে বল আসে, কিন্তু মেসির পায়ে যখন বল আসে, হাজারটা প্লান দেখে না, সে টেকনিক করে সবাইকে কাটিয়ে গোলটা দিতে পারে। কেন? টেকনিক। আপনি ওই টেকনিকটা যদি না শিখেন, ওই কৌশলটা যদি না শিখেন, ওই জিনিসটা যদি আপনি না শিখেন, আপনার ব্যবসায় কখনো সাকসেস জিনিসটা গ্রো করতে পারবেন না, ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি হাজারো ড্রাইভ দেন, হাজারো ট্রাই করেন, আপনি কখনো সফলতা আসবে না যদি টেকনিক না শিখেন। কথা আছে না যে গাধার মতো পরিশ্রম করে লাভ নাই, ভালোভাবে মানুষের মতো ভালোভাবে পরিশ্রম করো। সেদিন তো রাসূল বলেছিলাম যে মেহনত কম করো, কিন্তু মেহনতটা ভালোভাবে করো। মেহনত কম করো, কিন্তু সেটা ভালোভাবে করো। তাহলে আমাকে বুঝতে হবে, আমার ব্যবসার পিছনে আমার দৌড়ানোর প্রয়োজন নাই, সফলতার পিছনে আমার দৌড়ানোর প্রয়োজন নাই, অ্যাচিভমেন্টের পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই, আমাকে টেকনিক শেখার পিছনে দৌড়াতে হবে। কিসের পিছনে? হ্যালো, কিসের পিছনে? বুঝে নাই? কিসের পিছনে? টেকনিক লাগবে, কৌশল। আপনি শিং মাছ চিনেন? শিং মাছ, এখন শিং মাছ ধরতে হলে কি লাগে? যেমন ইচ্ছা সেভাবে শিং মাছ ধরতে পারবেন?
হ্যালো, ধরতে পারবেন? যদি কে তার লেন্সে ধরেন, শেষ। একটা দিকে উপরে উঠে ধরেন, বুঝতে হবে সেই মাছ কিভাবে ধরে। টেকনিক। একটা মাছ ধরতে হলেও যদি টেকনিক লাগে, তাহলে বুঝতে হবে যেখান থেকে আপনি গাড়ি মেনটেন করবেন, যেখান থেকে আপনি সফলতা কনফার্ম করবেন, যেখানে কাজ করে আপনার মাকে সুন্দর একটা জীবন উপহার দিবেন, ওই জায়গায় ব্যবসা করতে আপনার টেকনিক ছাড়া ব্যবসা করবেন, সেটা কখনো হবে না। বুকামি চিন্তা ধারণা, টেকনিক শিখতে হবে। আমি সবসময় বলি, এটা জীবনে আপনি সফলতা আশা করবেন না, জীবনে আপনার ইনকাম আশা করবেন না, জীবনে গাড়ি বাড়ির টাকার প্রয়োজন নাই। ব্যবসা সফলতার জন্য টেকনিক শিখেন। ওই টেকনিক যখন শিখবেন, 2 বছর থেকে টেকনিক শিখেন, কৌশল শিখেন, 2 বছরে যা পান নাই 3 বছরের মাথায় তাপ পেয়ে যাবেন। টেকনিক শিখেন। টেকনিক যদি না শিখে ব্যবসা করেন, 1 মাস কেন 100 কোটি বছর ব্যবসা করলে সফল হবে। তাহলে কি শিখতো? টেকনিক শিখতো। এই পৃথিবীতে যারাই সফল হয়েছে তারা টেকনিক শিখে সফল হয়েছে। কিন্তু এই টেকনিকটা কোথা থেকে মানুষ শিখে? এই টেকনিকটা মানুষ শিখে কোথা থেকে? এই টেকনিকটা শিখে মানুষ মিটিং থেকে, এই টেকনিকটা শিখে মানুষ ট্রেনিং থেকে। শিখতেছেন না মিটিং এর বাইরে, ট্রেনিং এর বাইরে। আপনি নিজেকে ওইটা প্রতিজ্ঞা করাতে হবে যে আমার জীবনে 2টা বছর আমার জীবনে আমার সফলতা লাগবে না, কিচ্ছু লাগবে না। 2টা বছর শুধু শিখি ব্যবসার টেকনিকটা, শুধু শিখি মিটিং আর ট্রেনিং থেকে। শুধু মিটিং এর মধ্যে রাখেন নিজেকে, ট্রেনিং এর মধ্যে রাখেন, টেকনিক শিখতে থাকেন। কসম করে বলি, 2টা বছরে আপনার যদি 1 টাকা ইনকাম না হয়, 0 টাকা যদি ইনকাম না হয়, ওই 2 বছরে যে টেকনিকটা শিখবেন, ওই টেকনিক অ্যাপ্লাই করে যে ব্যবসাটা সাজাবেন, 2 বছরের ইনকাম 1 মাসে সেটা আসবে। প্রুফ আছে আমাদের টিপস আছে। 9 মাস ব্রুসলার 1 টাকা ইনকাম পায় নাই। যে তখন সে 7 স্টার ছিল, দীপঙ্কর দাস 9 মাস ইনকাম পায় নাই। যখন তাকে বসে টেকনিক্যাল প্ল্যান দিয়েছি, টেকনিক দিয়ে অ্যাপ্লাই করেছে, 9 মাসের ইনকাম 1 মাসে এসেছে 2,84,000 টাকা। 1 মাসে ইনকাম। কি করতে হবে? করবেন? মনে মনে করতে পারবেন? তখন দেখবেন কুইকলি আপনার ড্রিম হবে, আপনার সুন্দর একটা